সকালে সেই মিষ্টি রোদ যেন বেলার তালে তালে আরো প্রখর হতে শুরু করছে। বাতাসে তাপের ছোঁয়া গায়ে লাগলেই যেন কেমন একটা জ্বালা জ্বালা ভাব। সময় গড়াচ্ছে তার, সূর্যমামা যেন নিজের রূপ তেজ বাড়িয়ে চলছে অবিরত। দুপুর গড়িয়ে এসছে, সময় প্রায় 12টা 40। চারিদিকে ঝিমিয়ে পড়ছে রোদের দাপট, গাছের পাতাগুলো যেন স্থির হয়ে গেছে ক্লান্তিতে। রাস্তাঘাট ফাঁকা, জনমানবহীন। দূরে কোথাও একটা কাক ডাকছে বিরক্তি নিয়ে। ড্রাইভিং সিটে বসে থাকা নির্ণয় যেন নিজের মনের সঙ্গে এক নীরব যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে। স্টিয়ারিংয়ের উপর হাত রাখা হাত দুটো একটু কেঁপে উঠছে, যদিও মুখের কোনো ভাব নেই। পাশের সিটে বসা রূপসী ফর্সা বরণ, চোখে এক অদ্ভুত নির্লিপ্ত দীপ্ত, ঠোঁটের কোণে হালকা এক অচেনা অভিমান। সব মিলিয়ে যেন এক ছায়াপথের মায়া। নির্ণয়ের মাথার সেই মায়ায় নেশা ধীরে ধীরে জমে উঠছে। শত চেষ্টা করে সে তার নিজের মনকে নিয়ন্ত্রণ আসতে পারছে না। ও নির্ণয় ভাই, ভাই সামলা নিজে। এই এইটা মেয়ে নয়, শাকচুন্নি। তাই তো তার পাশে এলেই বুকের ভেতর ঝড় ওঠে, মন অস্থির হয়ে ওঠে। এই মেয়ে কি জাদু জানে? হয়তো জানে। নির্ণয় আর চোখে বারংবার রোজার নজর বুলায় রোজার দিকে। এই যে কেমন দুই বেনুনি, দুই হাতে টেনে জানলার বাহিরে তাকিয়ে আছে, গোলাপি ঠোঁট দুটো থেকে থেকে কেমন নড়ছে, হয়তো গুনগুন করে গান করছে মেয়েটা। হঠাৎ করে নির্ণয় ব্রেক কষে গাড়িটা এক ঝুঁকিতে থেমে যায়। সিট বেল্ট লাগানো থাকলে রোজা সামনের দিকে একটু ঝুঁকে পড়ে, চুলগুলো মুখে এসে পড়তেই দুই বেনি মাথা দুলে ওঠে। তারপর ধীরে ধীরে সিটে ঠেকে ফিরে এসে একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে নিজের পোশাকটা গুছিয়ে নেয়। চোখের পাতায় একটু বিরক্তি, কিন্তু ঠোঁটে কিছু না বলা অভিমান। রোজা ধীরে মাথা ঘুরিয়ে তাকায় নির্ণয়ের দিকে। নির্ণয় তখনও সামনের দিকে তাকিয়েছে, এক হাত স্টিয়ারিংয়ে আর এক হাত ঠিক দরজার পাশে। চোখে চাপা উত্তেজনা, ভেতরে যেন কাঁপছে, কিন্তু মুখে একটা অদ্ভুত শান্তভাব ধরে রেখেছে। রোজা বেশ কিছুক্ষণ তাকিয়ে পর্যবেক্ষণ করে নির্ণয়ের অবস্থা। বেশ অস্থির লাগছে তাকে। কিছু সময় চুপ থেকে থমথম কণ্ঠে বলে, এভাবে ব্রেক কষার মানে? নির্ণয় কিছুক্ষণ চুপ, মুখে কোনো উত্তর নেই। কেমন এক দৃষ্টিতে যেন তাকিয়েছে রোজার দিকে। কিছু সময় তাকিয়ে যেন মনে মনে অবাধ্য ইচ্ছে ঘুম পাড়াতে চাইছে সে। হঠাৎ হালকা এক হাসি টেনে বলল, এমন এক আইটেম পাশে থাকলে গাড়ি চালানো যায়। ভড়কে যায় রোজা, চোখ ধাঁধানোর মতো কিছু ঝলক। চোখে চোখ রাখে নির্ণয়, হালকা করে ঠোঁট জোড়া ডানে বায়ে ঘুরিয়ে জানলার দিকে মুখ ফিরিয়ে নেয়। গলায় একরকম চাপা গম্ভীরতা রেখে বলল, ইচ্ছে তো করছে মেরে শরীরের প্রতিটি হাড় গুঁড়ো করে দেই। দুষ্ট হাসি নির্ণয়, হাসির মাঝে গালে ফুটে ওঠে অসম্ভব সুন্দর এক টোল। ফুটে ওঠে যেন বিন্দু ভুল হয় না। চোখ যেন মুগ্ধ চোখে তাকিয়ে দেখে সেই হাসি। মুখের সামনে তুড়ি শব্দ পড়তেই ধ্যান ভাঙে তার। হয়ে যাক তবে হাত পা ভাঙা মারপিট, দেখি কার হাড্ডি ভাঙে। নির্ণয়ের লাগাম ছাড়া কথায় যেন কান থেকে গরম ধোঁয়া বেরোতে থাকে রোজার। দু হাতে কান চেপে ধরে উপর পানে চেঁচিয়ে বলে, আল্লাহ গো, আমারে উঠায় নাও, রেহাই দাও এই ঠোঁটকাটা পুরুষের থেকে। হায় নির্লজ্জ আমি, প্রাণ মেলা প্রাণ, লজ্জা রেখে মনে, তাতে কি কম? ভাই না ডেকে ডাকো আমায় জান। নির্লজ্জ হলো আদরের নাম। ভুরুজোড়া কুচকায়। এত যুগে পুরনো কোয়া ছাড়া কবিতাটা মনোযোগ দিয়ে শুনছিল রোজা। রাগ করবে নাকি কান্না করবে এসব ভেবে ভীষণ কান্না পাচ্ছে। বেয়াক্কেলা হাসি দিয়ে তাকায় নির্ণয়ের দিকে, চোখে চোখ রেখে ঘোর বিরক্ত। আজ বুঝি এভাবেই সময় কাটাতে হবে? ঘোরা হবে না। তার থেকে চলুন বাড়ি গিয়ে আলুর চিপস ভেজে খাই, কাজে দিবে। পেটে ক্ষুধা মিটবে, মাঝ রাস্তায় গাড়ি থেমে বক বক করে কি লাভ? রোমাঞ্চের মুডে এক বালতি পানি পড়ায় নাক সিটকায় নির্ণয়ের। আগে গজগজ করতে করতে স্টার্ট দেয় গাড়ি। ঝড়ের বেগে বাড়তে থাকে গাড়ির গতি। পুরো পরিবেশ যেন নিস্তব্ধ। কারো মুখে কোনো কথা নেই, কেবল অল্প অল্প ঠান্ডা বাতাস। আর গাড়ির অডিও সিস্টেম বাজছে এক মৃদু মিষ্টি গান। নরম পিয়ানো সুরে গায়িকার কোমল গলা, তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনের ঝড়। পরিবেশ কেমন ঠান্ডা ভারী। সেই গান যেন তাদের দুজনের মাঝে জমে থাকা
কথাগুলোকে স্পর্শ করে তুলেছে। রোজা জানলার বাইরে তাকিয়ে ঠোঁট মেলায় সেই স্বরে। নির্ণয় স্টিয়ারিং ধরা, এক হাতে চালিয়ে নিচ্ছে, চোখে অদ্ভুত এক স্থিরতা। গাড়ির কাছের বাইরে গাছপালা আর মাঝে মাঝে দূরে দেখা যায় ছোট্ট গ্রাম, বাড়িঘর। দুজনের মাঝে নেই কথা, দুজনের মন যেন গানের সুরে আবদ্ধ। গানের পরের লাইন, তোমার নৌকো মুখোমুখি আমার সৈন্যদল, বাঁচার লড়াই। কথার উপর কেবল মাথা ছিলিং ছুঁতে চায়। নিজের মুখের আয়নার আদর লাগছে অসহায়। তুমি অন্য কারো ছন্দে বেদগান, তুমি অন্য কারো ছন্দে বেদগান। গাড়ির চাকা ঘুরে চলছে সিলেটের পথে। হাইওয়ে ধরে তীব্র গতিতে ছুটছে নির্ণয় গাড়ি। রোজা জানলার পাশে মাথা হেলিয়ে তাকিয়ে আছে বাইরের দিকে, চোখে বিস্ময় আর এক মৃদু প্রশান্তি। রাস্তার দুধারে ঝাঁকড়া আম গাছ, তাল গাছ, নারকেল গাছ সব একসাথে ছায়া ফেলছে ধূসর পিচ ঢালা রাস্তায়। বাতাস ঘুরছে ধুলো, সেই ধুলো যেন এখানে মিষ্টি। সামনের দিকে যত এগোচ্ছে ততই প্রকৃতির রং বদলাচ্ছে। শহরের ভিড় পেরিয়ে এবার চারপাশে জুড়ে সবুজ আর সবুজ। গাড়ির জানলার ফাঁক দিয়ে রোজার চুলগুলো উড়ে উড়ে পড়ছে গালে। তার নিজের অজান্তে এক ফোঁটা হাসি গলিয়ে পড়ে ঠোঁট উপচে। নির্ণয় তাকায় না, কিন্তু পাশের সিটে সে অনুভব করে সেই নরম হাসির তরঙ্গ। দূরে পাহাড় দেখা যায়, ধূসর নীল টোল, তার গা বেয়ে নেমে মেঘের দল যেন গা ঘেঁষে হেঁটে আসছে রোজার দিকে। পাহাড়ের পায়ে বিছানো চা বাগানগুলো দেখতে দেখতে মনে হয় সবুজ সিল্ক কাপড়ে ঢাকা, যেন এক রাজকীয় আঙ্গিনা। পথে পথে মলিনতা, চা বাগান, বাংলাদেশের প্রাচীনতম চা বাগান। গাড়ির জানলা দিয়ে চোখে পড়ে সবুজ চায়ের গাছ সারি সারি, মাঝে মাঝে গাঢ় সবুজে শাড়ির মোট চা তোলার নারীরা, যারা মাথায় ঝুড়ি নিয়ে হেঁটে চলে সুরের মতো তাল মিলিয়ে। একটু পর দেখা মিলে ছোট ছোট টিলের শহরাপন্ন পাহাড়, খাসিয়াপুঞ্জি গৃহ, ঘরজোড়া চালা বাঁশের আর দেওয়ালে মাটির, জানলার বাঁশের খুপড়ি, সামনে ছোট্ট টিনের হাঁসের খাঁচা। রোজা কাচের উপর আঙ্গুল দিয়ে লেখে কিছু মুছে যায়। নির্ণয় প্রশ্ন না করে শুধু গাড়ি চালায়, আর বুঝে যায় এই প্রকৃতি দুজনকে নিঃশব্দে আরও কাছাকাছি নিয়ে আসছে। রাস্তার পাশে হঠাৎ গাছের ফাঁকে দেখা যায় নীলচে জল, পিয়াইন নদী। নীলের পাড়ে শিশুরা খেলছে, হাতে হাত নাড়ছে। অদূরে, সেই দূরে এক বাঁশের সাঁকো পেরিয়ে যাচ্ছে গামছা কাঁধে। সব দৃশ্য যেন এক জীবন্ত পেন্টিং, যা রোজার চোখের ভিতরে রেখে দিতে দেয় চিরদিনের জন্য। মাঝে মাঝে গাড়ির ভিতরে পাচ্ছে নরম সুরে গান। রোজা মুখে কিছু না বললেও তার চোখে অনুপমের মুগ্ধতা। নির্ণয় একবার বিরক্ত হয় না, সে জানে কিছু পথ শুধু দেখার জন্য, কিছু মুহূর্ত শুধু অনুভব করার জন্য। রাস্তার বাঁকা মোড় ঘুরে স্পিড হালকা বাড়িয়ে গাড়ি টানে নির্ণয়। এবার যেন দৃষ্টি ঘোরায় দু চোখে, তার প্রাণের দিকে। প্রাণ, ঠিক এই মেজে তার বেঁচে থাকার অস্তিত্ব, তার স্বপ্ন, তার ভবিষ্যৎ, সব কিছু। এই যে মেয়ের দিকে তাকালে কেমন নেশায় চড়ে যায়, শান্ত হয় হৃদয়, বুকে হার্টবিট ফাঁস, মনে বেজে ওঠে হাজারো সুরের তাল। ছন্দ পাড়ার কবিতার দল এসে ভিড় জমায় চারপাশে। এই মেয়ে যদি একবার বুঝতো, তবে কি পালিয়ে যেতে চাইতো? হঠাৎ সামনে থেকে নিকটে ছুটে আসছে অতি বেগ সম্পূর্ণ গাড়ি, পুরো নিয়ন্ত্রণ ছাড়া। এদিকে স্টিয়ারিং শক্ত হাতে ধরার আগে ঠাস, সেকেন্ডের ভেতর সব কিছু ছিঁড়ে ফেটে এক অজানা অন্ধকারে ছিটকে। ধোয়া, গাড়ির হর্নে বিকট আর্তনাদ, ব্রেকের সাথে চিৎকার করে একসাথে মিলিয়ে যুদ্ধক্ষেত্রের মতো দৃশ্য। গাড়িটার সামনে অংশ সম্পূর্ণ ভেঙে চুরমার, ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোচ্ছে, কাঁচ ভেঙে ছড়িয়ে পড়ছে চারিদিকে। সিটের চারপাশে শিখতে এসছে রক্তাক্ত ছোপ। নির্ণয় মুখ থুবড়ে পড়েছিল স্টিয়ারিংয়ের উপর, কপাল ফেটে রক্ত গড়িয়ে পড়ছে কপাল বেয়ে। তার দৃষ্টি ঝাপসা, মাথা ঝিমঝিম। একটু পরে ধীরে ধীরে উঠে বসে বোঝার চেষ্টা করে। ও র্যাশ! তার শরীর ছুটে আসে, আঘাতে কেঁপে কেঁপে ওঠে, কিন্তু সমস্ত যন্ত্রণার মাঝে চোখ ছুটে যায় পাশের সিটে। রোজ, সে এদিকে কাত হয়ে পড়ে আছে, তার দেহ নিথর। বাম কাঁধে বড় কাজটা ঢুকে গেছে, রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে, তার ঠোঁটের কোণে ফেটে গেছে। দুই চোখ বদ্ধ, নিঃশ্বাস অদৃশ্য। না না, নির্ণয়ের
গলা দিয়ে ঝড়ের মতো বেরিয়ে আসে কান্নার মতো ডাক। সে সিট বেল্ট ছিঁড়ে বেরিয়ে আসে, কাচে পা কেটে যায় কিন্তু টের পায় না। পাগলের মতো ঝুঁকে পড়ে রোজার দিকে, হাত বাড়িয়ে গালে হাত রেখে, রোজ রোজ। রোজা নিঃশব্দ। তার গায়ে চুল পেয়ে গেছে ভাঙা কাচের ধুলা আর রক্তে। সে যেন কোনো এক অজানা ঘুমে ঢুকছে, যার দরজায় কেউ কড়া নাড়লেও সে জেগে উঠবে না। নির্ণয় কাপা হাতে বুকের ভেতর টেনে নেয়, মাথাটা নিজের কাঁধে। তার কণ্ঠ কেঁপে ওঠে, রোজ রোজ। জান বাচ্চা, জান। এই আমি, প্লিজ চোখ খোল। ইয়া রব, ইয়া আল্লাহ, তাকে ফেরাও, আমার অস্তিত্ব ফেরাও, আমার ভালোবাসা ফেরাও। নির্ণয় কাপা হাতে রোজার গাল ছুঁয়ে থাকে, রক্তে ভেজা ঠোঁট কেঁপে ওঠে, কিন্তু রোজার চোখ এখনো বন্ধ। তার নিঃশ্বাস এতই ক্ষীণ যেন কখন নিঃশেষ হয়ে যাবে বোঝা যায় না। নির্ণয়ের চোখ দিয়ে পানি পড়ছে, রক্তের উপর ধরে রাখতে পারছে না নিজেকে। রোজাকে জড়িয়ে ধরে কাঁপছে নির্ণয়। শরীরে ভালোবাসা হারানো আতঙ্ক আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়েছে তাকে। না চোখ খুলছে না রোজা, নিঃশ্বাসে অতি ক্ষীণ। নির্ণয় বারবার ডেকে উঠছে, রোজ জান, প্লিজ চোখ খোল। দেখ, আমি তোকে ছাড়া আমার কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট। তার কণ্ঠ ফেটে যাচ্ছে। বুকে জড়িয়ে ধরা রোজার নিথর দেহটা একটুও নড়ে না। একবার দমকা নিঃশ্বাস, চোখের পাতায় কাঁপন, হাতের আঙ্গুল নড়াচড়া কিছুই নেই। নির্ণয় ব্যস্ত হয়ে ওঠে, আলতো হাতে সিটে হেলান দিয়ে রাখে রোজাকে। দ্রুত পায়ে গাড়ির দরজা খুলে নেমে যায় সে। হাত কেটে রক্ত পড়ছে। জোর করে টেনে খুলে রোজার পাশের দরজা, কোলে তুলে নেয় তার হৃৎপিণ্ডকে। কেমন নেতিয়ে পড়ছে ছোট্ট শরীরটা। এদিকে রক্ত, কাচের টুকরো, তার হাত পা কেটে গেছে, শরীর কাঁপছে, তবুও কিন্তু কিচ্ছু টের পায় না নির্ণয়। ফ্যাল ফ্যাল করে রোজার মুখের দিকে তাকিয়ে থাকে, কণ্ঠে ফেটে পড়ে আর্তনাদ, আল্লাহ গো, তুমি শুনছো? সব আমার সব নাও, তবুও রোজ রে ফিরাও। আমি ভিক্ষুক, ভিক্ষা চাইছি, একটু দয়া করো মালিক। সে ছাড়া আমি অসম্পূর্ণ, অস্তিত্বহীন। তার বুকের ভিতর হাহাকার উঠে আসে। চারপাশে সেই জনমানবের দেখা, যে রাস্তা যেন খা খা করছে, ঝিম ধরছে মাথা। পাখি, আমার প্লিজ গেট আপ। আমি তোকে ওয়ার্ন করছি, এখন যদি না উঠিস আমি সব ধ্বংস করে দিব, সব জ্বালিয়ে দিব। এক ফোঁটা বাতাস নেই কোনো দিকে, সব শান্ত, সব যেন এক অভিশাপ, যেন সময়ের থেমে গেছে মৃত্যুর কোলে। নির্ণয়ের গলার আওয়াজ আকাশ শুনতে চায়, কিন্তু রোজার কানে পৌঁছায় কিনা জানা নেই। বুঝেছি, রেগে আছিস তাই না, অভিমান করে আছিস তাই তো। দেখ দেখ, আই প্রমিস করছি, একদম পিঙ্কি প্রমিস, তুই না চাইলে আমি তোকে আর ছুবো না। তবু চোখ খুল। আমি ধৈর্যহারা হয়ে পড়ছি। সে কেঁপে ওঠে, দুই হাত আবারও শক্ত করে ধরে বুকের মাঝে জড়িয়ে নেয় রোজাকে। তুই তো বলতিস বৈধতা চাই, সংসার চাই, নাম চাই, তাই না? তাই হবে। তুই যা চাইবি সব হবে। আমার নামের পাশে তোর নাম থাকবে। শুধু শুধু চোখ খোল পাখি, এমন করে পড়ে থাকিস না। আমি মরছি রোজ, আমি সত্যি মরছি। গগনবিদারী এক চিৎকারে ফেটে পড়ে ফাঁকা রাস্তার বুক চিরে। নির্জন দুপুর, ঝিম ধরা গাছের পাতারা পর্যন্ত চমকে ওঠে। কোনো বাতাস নেই, পাতা নড়ে না, কাক ডাকে না, প্রকৃতি থমকে দাঁড়ায়। রোদ যেন জমে আছে চারিদিকে, মাটি পড়া ছায়াগুলো নিঃশব্দে কাঁদছে। রাস্তার মাঝখানে হাঁটু গেড়ে বসে আছে নির্ণয়। তার কোলে নিথর হয়ে পড়ে আছে রোজা, নিঃশ্বাসহীন, চোখ আধখোলা, ঠোঁট ফ্যাকাশে। নির্ণয়ের কণ্ঠ ফেটে যাচ্ছে, শরীর কাঁপছে, চোখে রক্তজল। জ্ঞানশূন্য মাথা কাজ করা বন্ধ। চারপাশে কেউ নেই, নেই কোনো গাড়ির শব্দ, নেই কোনো মানুষ। একটা রাস্তা, দুইটা নিঃসঙ্গ শরীর, একজন মৃত আর একজন ধ্বংস হয়ে যাচ্ছে ভিতরে ভিতরে। পাশের বিল থেকে হঠাৎ একটা পাখি উড়ে যায়, আর সেই শূন্যতা বুক চিরে বাতাসে ছড়িয়ে পড়ে নির্ণয়ের কান্না। প্রিয়জন হারানোর সেই যন্ত্রণা, যা কেবল প্রেমিকে বুকে জন্মে আর আকাশে গিয়ে ফেটে পড়ে। হঠাৎ হঠাৎ দূর থেকে ভেসে আসলো একটা শব্দ, চাকা ঘোড়ার ইঞ্জিনে একটানা গুঞ্জন। নির্ণয় এক ঝটকায় মুখ তুলে রোজার মুখের থেকে চোখ সরে সামনে তাকায়। ধুলো উড়িয়ে রাস্তার বুকে এগিয়ে আসছে একটা কালো রঙের গাড়ি। সূর্যের আলোতে গাড়ির গ্লাস ঝলসে উঠছে, তবুও যেন চেনা চেনা লাগছে। চেনা নাম্বার প্লেট, চেনা স্টিকার। নির্ণয় ঠোঁটে আচমকা এক হাসির রেখা ছুটে যায়, আশার আলো ছুঁয়ে যায় রিয়ান। গাড়ি আরও কাছে আসে, আরও কাছে। নির্ণয় উঠে দাঁড়ায়, তবে হঠাৎ যেন সব ঝাপসা। চারিপাশে পরিবেশ কেমন
ধোঁয়াটায় আলো কেমন অন্ধকারে রূপ নেয়। গাড়ি এগিয়ে এসছে নিভু নিভু চোখে, চোখ জোড়া অতি নিকটে আসার অপেক্ষা। ঠিক তাই হলো। দ্রুত বেগে ছুটে আসা গাড়ি এসে থেমে যায় তাদের থেকে কিছুটা দূরে। গাড়ির দরজা খুলে এক এক করে বেরোতে থাকে রিয়ান, দ্বিধা। হাত বাড়িয়ে ডাকতে গিয়েও যেন থেমে যায় নির্ণয় হাত। এক এক করে গাড়ি থেকে নেমে ছুটে আসে সকলে। তৎক্ষণাৎ পুরো অবচেতন হয়ে পড়ে নির্ণয়। রাস্তার পাশে ধুলোঝড় রক্তমাখা গাড়ির পাশে নির্ণয় পড়ে আছে অবচেতন, রোজাকে বুকে ধরে আগলে আছে। তার চোখ বন্ধ, মুখ থমথমে, যেন বুকের সবটুকু আর্তনাদ ঝড়ের মতো উড়ে গিয়ে তাকে নিস্তব্ধ করেছে। রিয়ান দৌড়াতে দৌড়াতে এসে হাওয়ায় পড়ে যায় পাশে, ধপ করে হাঁটু গেড়ে বসে পড়ে, চোখ বড় কাঁপছে। ব্রো প্লিজ গেট আপ। রোজ আমার বোন, ভাই কিছু বল, প্লিজ কথা বল। রিয়ান কাঁপা কাঁপা হাতে নির্ণয়ের গাল ছুঁয়ে দেখে গরম কিন্তু নিস্পন্দন। তার হাত রক্তমাখা, চোখের পানি শুকাতে শুরু করছে। পেছন থেকে আয়ান ছুটে এসে পাশে বসে গম্ভীর চোখে চেক করে রোজার হাতের নাড়ি। কিছুটা সময় নেই, সকলের মাঝে উত্তেজনা, জানার কৌতূহল, নিঃশ্বাস বন্ধ করে রাখে সবাই। ভাই খুব স্লো কিন্তু আছে, শ্বাস আসে। আয়ানের কথা আশার আলো ফোটে। রিয়ানের চোখ ছলছল। এখনই হাসপাতালে নিতে হবে, দেরি হলে চলবে না। রিয়ান হাঁক ছেড়ে, জলদি গাড়ির ব্যবস্থা করো কেউ, ওদের হাসপাতালে নয়। এক মুহূর্ত দেরি করে না ছুটে যায় আয়ান। তার মুখে কোনো কথা নেই, চোখ জ্বলছে আতঙ্কে। দৌড়ে গিয়ে গাড়িতে উঠে গাড়ি সামনে এগোতে রিয়ানের দিকে এগিয়ে যায় অপূর্ব। রিয়ান চিৎকার করে ওঠে, প্লিজ হেল্প। অচেতন নির্ণয়কে তুলতে গিয়ে দোল খায় রিয়ান। অপূর্ব এগিয়ে গিয়ে ধরে নির্ণয়ের অপরাধ। তারা একসাথে নির্ণয়কে গাড়িতে তুলে পিছনের সিটে বসায়। তার শরীর নিস্তেজ, মুখে বয়ে যাওয়া রক্ত মুছে যায়। নির্ণয়কে ছুটে গিয়ে আবারও রোজার কাছে গিয়ে দাঁড়ায় নির্ণয়, ভাঙা ভাঙা গলে বলে, রোজ। একবার ডেকে ঝুঁকে পাজা খোলা করে তুলে নেয় রোজাকে। কেমন শীতল হয়ে আসছে রোজার শরীর। রিয়ান গাড়ির কাছে এসে বসিয়ে দেয় রোজাকে। গাড়ির দরজা বন্ধ করার আগে রিয়ান চড়ে বসে। গাড়ি আদেশ স্বরূপ রিধিমা দ্বিধা অপূর্বর দিকে তাকিয়ে বলে, তোরা অপেক্ষা করে এখানে, আমি গাড়ি পাঠাবো। আয়ান গতি বাড়িয়ে দেয়। গাড়ি ছুটে চলছে রাতের বুক ছেড়ে। সাইরেন নেই, শুধু প্রার্থনা আর অশ্রুজরে ভেজা বুক। কিছুক্ষণের মধ্যে আইসিইউর ভিআইপি কেবিনে স্থানান্তর করা হচ্ছে রোজাকে। সাদা চাদরে মোড়ানো শরীরটা, মুখটা ফ্যাকাশে, চোখ দুটো বন্ধ। বুকের উপর যন্ত্রের তারগুলো এখনো লেপ্টে আছে। মাঝে মাঝে একটানা শব্দ করে ওঠে। মনিটর ধুকধুক করে জানান দেয় প্রাণ এখনো আছে। রোগী পরিবহন ট্রলিটা কেবিনের দরজার সামনে দাঁড়াতে সবাই এক ঝাঁক কৌতূহল আর দুশ্চিন্তা নিয়ে এগিয়ে আসে। কিন্তু নার্সরা কড়া ইশারায় কেউ ঢোকে না। শুধু জানলার ফাঁক গলে তাকিয়ে থাকে রোজার নিস্পন্দন মুখের দিকে। তার ঠিক পাশের কেবিনে রাখা হয়েছে নির্ণয়কে। নিস্তেজ চোখ দুটো, মাথায় পট্টি, কপালে এক কোণ দিয়ে ব্যান্ডেজে ফাঁকগুলো রক্ত শুকিয়ে গিয়ে লালচে তৈরি করছে। শরীরটা স্থির। হাসপাতালের করিডোরে সবাই চুপচাপ বসা। মাঝে মাঝে কেউ আঙুলের নখ করছে, কেউ ঠায় দাঁড়িয়ে রয়েছে। কারো মুখে কোনো শব্দ নেই। পুরো করিডোর জুড়ে তখন নিস্তব্ধতা। হঠাৎ একটা কর্কশ শব্দ কানে এসে, ধাতব কিছু পড়ে যাওয়ার শব্দ, তার সাথে সাথে অচেনা গর্জনের মতো হুঙ্কার। মুহূর্ত সবাই চমকে যায়, মাথা ঘুরে তাকায় একদিকে। রিয়ান সবার আগে ঝাঁপিয়ে ছুটে যায় দরজার সামনে। আসতে চোখ ছানা পড়া। ভেতরে ঘটে চলছে যেন তুলকালাম। হাতে ধরা স্যালাইন টিউব খসখসে আওয়াজে নিজের রক্তমাখা শরীর থেকে ক্যানোলা টেনে হিস্ট্রি খুলে ফেলছে নির্ণয়। এদিকে ক্ষত স্থান থেকে তাজা ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এসছে, তাজা রক্ত। বিছানা সাদা চাদরের রক্ত ছিটিয়ে পড়ে যেন কোনো কাব্যের লাল কলঙ্ক। রিয়ান দৌড়ে গিয়ে ভেতর ঢুকে চিৎকার করে উঠে, ভাই থামো, প্লিজ থামো। তবে নির্ণয় কিছুতেই থামে না। চোখ দুটো খোলা, দৃষ্টিহীন, তার ঠোঁটে গলিয়ে বেড়ানো সেই অস্পষ্ট শব্দ, রোজা, রোজা কোথায়? পেছন থেকে নার্স আর ওয়ার্ড বয়রা ছুটে আসে। রিয়ান ঠেলাঠেলি করে ধরে রাখে নির্ণয়কে। করিডোরের সামনে দাঁড়িয়ে থাকা আয়ান, রেদিমা, দিদা, সবার চোখ বিস্ফোরিত, চোখ রক্তলাল, শ্বাস অস্বাভাবিক দ্রুত, বুক ধড়ফড় করছে। এক ঝটকায় আবারও নিজেকে ছাড়িয়ে নেয় নির্ণয়। কণ্ঠে জ্বলে ওঠা তেজ, গর্জনের মতো প্রশ্ন ছিল, হোয়ার ইজ মাই রোজ? তার চোখ থেকে ছুটে যায় জানলার ফাঁক দিয়ে বাইরের করিডোর, যেন ভিড়ের মধ্যে
থেকে খুঁজে পাবে তাকে। কি হলো বল, রোজ কোথায়? আই নিড হার, আই নিড হার রিয়ান। শুনছিস তুই? রিয়ান হতবাক। ভাইয়ের এমন উন্মাদনা চিৎকার, গলা শুকিয়ে আসে তার। ভাই, ভাই, শান্ত হ প্লিজ। সে এগিয়ে আসে, দু হাতে নির্ণয় কাঁধ চেপে ধরে অস্থির কণ্ঠে বলে, ও তোর পাশের কেবিনে আছে, ঠিক আছে? তুমি এভাবে চেঁচিও না, তুমি খুব দুর্বল, তোমার রক্ত ঝরছে ভাই। কিন্তু নির্ণয় সব কিছু শুনছে না, তার কণ্ঠ ততক্ষণে ফাটিয়ে দেয় হাসপাতালের দেওয়াল। আই ওয়ান্ট টু সি হার। তার চোখের নিচে অন্ধকার, মুখ ঘামে ভিজে, অথচ সে যেন রোজাতে সীমাবদ্ধ। নির্ণয় কাঁপা কণ্ঠে বলে, ভাই, রোজা ঠিক আছে, তুমি আগে নিজেকে ঠিক করো। নির্ণয় থামে না, তার গলা ভেঙে যায়, চোখে জল, গলা ফাটিয়ে বলে, আই ক্যান নট লুজ হার, নেভার। কিছুটা থেমে গলা ধরে আসে, কণ্ঠ কাঁপছে, ঢোক গিলে নিজেকে স্থির করে। রোজ। নির্ণয়ের ঠোঁট তখনও সেই নাম। তার চোখ জ্বলছে, চুলগুলো এলোমেলো, গাল বেয়ে নেমে আসছে ঘামের রেখা। নার্সরা একে একে এগিয়ে এসে তাকে স্থির করাতে, রক্তপাত থামানোর জন্য কিছু একটা শান্ত ইঞ্জেকশন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রস্তুতি শেষ। একজন নার্সের হাত এগোতে নির্ণয় বিদ্যুতের মতো খেপে ওঠে। নো, ডি রে, চিৎকার করে ওঠে, আর সঙ্গে সঙ্গে ডান হাতে মেয়েটার মাথার চুল মুঠে চেপে ধরে, চিবিয়ে চিবিয়ে বলে, আমার রোজ ছাড়া পৃথিবীর সব নারীর কাছে আমি হারাম, আমার ছুতে আসলে জানে মেরে দেবো বললাম। পুরো ঘটনায় রিয়ান এক ধাপ এগিয়ে যেতে না যেতে এক ঝাঁকুনি দিয়ে মেয়েটাকে ছুঁড়ে ফেলে দেয় মেঝেতে। হতভম্ব সকলে রিয়ানের হাত এগিয়ে ধরতে নিলে কড়া আদেশ পেয়েছে, ডোন্ট টাচ। ফ্লোরে আছড়ে পড়া নাচটি কুনুইয়ার কপালে ঘষে লাল হয়ে যায়, ঠোঁটের কোনা ফেটে বেরিয়ে আসে তাজা রক্ত, টুপটাপ করে ঝরে পড়া চুনাপাথর মেঝেতে। দরজা দিয়ে হাসপাতালের নিরাপত্তা কর্মীরা ছুটে আসে, দাঁড়ায় থাকা একজনকে ডেকে ওঠে, সেডেটিভ নিয়ে আসে এখনই। নির্ণয় বুক ধড়ফড় করছে, সে শ্বাস নিতে কাঁপতে কাঁপতে ঠোঁট ফাঁক করে বলে, রিয়ান ইশারা করতেই এক এক করে পুরো ঘর ফাঁকা হয়ে বেরিয়ে যায়। হাসপাতালে ভিজে বাতাসে কিছুটা তীব্রতা ছড়িয়ে পড়ছে তার গলায়। এক এক করে নার্স, কম্পাউন্ডার, নিরাপত্তা কর্মীরা ঘর ছেড়ে বেরিয়ে যায়, কারো মুখে ভয়, কারো কাঁধে বিরক্তি। তবুও কারো আর সাহস নেই নির্ণয়ের সামনে দাঁড়াবার। দরজার কাছাকাছি চুপচাপ দাঁড়িয়ে ছিল তিধা অ্যান্ড রীতিমা, চোখে মুখে সংশয়, মুখে থমথমে ভাব। রিয়ান চোখ পড়তে মাথা নিচু করে ধীরে ধীরে ভেতরে ঢোকে তারা। একটা থমকে থাকা শ্বাস যেন ঘরের দেওয়াল ছুঁয়ে ফিরে আসে। বিছানার পাশে দাঁড়িয়ে রিয়ান গম্ভীর শ্বাস নেয়, তারপর নির্ণয়ের হাতে ধরে ধীরে ধীরে বসিয়ে দেয় বেডে। শরীর কাঁপছে, রক্তের গন্ধে এখনও বাতাস ঝুলে আছে। নির্ণয় তখনও ঘন ঘন শ্বাস নিচ্ছিল, চোখে এখনও খোঁজার ব্যাকুলতা, কিন্তু শরীরটা ধীরে ধীরে ঝিমিয়ে পড়ছে। রিয়ান পাশে টেবিলে থেকে পানির বোতল হাতে নিয়ে এগিয়ে দেয় তার দিকে। ভাই, পানি খাও, একটু শান্ত হও। নির্ণয় কয়েক সেকেন্ডে এক দৃষ্টিতে চেয়ে থাকে বোতলের দিকে, তারপর ক্লান্ত কাপা হাতে সেটা খেয়ে এক ঢোক পানি খেয়ে নেয়। ঠোঁটের কোণ ছুঁয়ে জল গড়িয়ে পড়ে গাল বেয়ে। দ্বিধা ধীর পায়ে কাছে এসে দাঁড়ায়, ভয় হলো মুখে, সাহস যোগে। বিলিভ মি অ্যান্সি, রোজ ঠিক আছে, তুই একটু বিশ্রাম নে। নির্ণয় নিশ্চুপ, চারপাশ থেকে সব কিছু বিরক্ত লাগছে। রিয়ান পাশে বসা, তিধা, রিধিমা চুপচাপ তাকিয়েছে। আয়ান জানলার ধারে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নির্ণয়ের মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু তার চোখ দুটো যেন বিরক্তিতে জমেছে। সব কিছু বেখাপ্পা লাগছে, যেন এই আলো, এই অস্তিত্ব তার না। ঠিক তখনই ঘরের দরজার কাছে এক ডাক্তার এসে দাঁড়ায়। তিনি হাঁক ছেড়ে বলেন, আপনাদের পাশের কেবিনের রোগীর জ্ঞান ফিরছে। এক মুহূর্তে যেন পুরো ঘর প্রাণ ফিরে পেল, সকলের মুখে হাসির ঝলক ফুটে ওঠে। ডাক্তার আবার বলে, আপনারা চাইলে দেখা করতে পারেন। কথা শেষ না হতে রিয়ান মুখ তুলে তাকায়, তিতা নিঃশ্বাস চেপে ধরে, রিধিমার চোখে বিস্ময়। এদিকে নির্ণয় যেন কোনো ঘোরে রয়েছে, চোখ দুটো হঠাৎ ছড়িয়ে পড়ে আলোর ঠোঁটে কেঁপে, শরীরটা খানিকটা সোজা হয়ে। রোজ। তার কান্না বিস্ময়ে একটা অদ্ভুত বিশ্বাসহীনতা মিশেছে। রিয়ান এগিয়ে এসে তার কাঁধে হাত রেখে নরম করে, ভাই। এক ছুটে ঘর ছেড়ে বেরিয়ে পড়ে নির্ণয়, পা যেন মাটিতে স্পর্শ করছেই না, দৃষ্টির ঠিকানা শুধু একটাই, দরজার পাশের কেবিন। হৃৎপিণ্ডটা যেন বুকে ঠোকাঠুকি করে ছুটছে আগে, হাত কাঁপছে, নিঃশ্বাস টালমাটাল, কিন্তু থামছে না। কেবিনের দরজায় এসে দাঁড়ায়, কাঁধ উঁচু করে ওঠার শ্বাসে থমকে যায়। কিছু মুহূর্ত দরজার ফাঁক দিয়ে তাকিয়ে থাকে, চোখ ছলছল। বিছানায় আতশো হয়ে সে বসে আছে,
মাথায় ব্যান্ডেজ, একপাশে চুল এলোমেলো হয়ে আছে, ডান হাতে ব্যান্ডেজ বাঁধা। সে হাতটা বুকের উপর রাখা নীরার। মুখটা শুকিয়ে গেছে, ঠোঁট রঙিন, চোখ কুঁচকে থাকা ক্লান্তির চিহ্ন। সে জেগে আছে, নিঃশব্দে তাকিয়ে আছে সামনে। নির্ণয়ের চোখ আটকে যায়। কিছু একটা বলতে গিয়ে উঠতে গিয়ে গলার কথা আটকে যায়, কণ্ঠ শুকিয়ে যায়। দরজার ধারে হালকা হাওয়ার স্রোত, সঙ্গে সঙ্গে মৃদু পায়ের আওয়াজ। রোজা কিছুটা অন্যমনস্ক ছিল, চোখ স্থির ছিল। ছাদে হঠাৎ নীরবতার মাঝে এক অচেনা চেনা সারা শব্দ পেয়ে মাথা ঘুরিয়ে দরজার দিকে তাকায়। চোখ পড়ে দরজার দাঁড়ানো মানুষটার চোখে। নির্ণয় ভাই। আধা রক্ত, পাগলপাড়া উন্মাদনা সব ছাপ গায়ে মেখে দাঁড়িয়ে থাকা সেই মানুষটা। তার চোখ তাকাতে রোজার ভেতরটা যেন হালকা হয়ে আসে। বুকে জমে থাকা ভয়, কষ্ট, কুয়াশার সব মুঠো পুরো দম নেয়। আহত শরীর ধীরে ধীরে উঠে দাঁড়াতে চায় রোজা। মাথার ব্যান্ডেজ, হাতের ক্যানুলা, স্যালাইন ঝুলছে। পাশেই এক পা নামিয়ে এগোতে চায়, কিন্তু যে পা আটকে যায় ক্যানুলার বাঁধা নরম টিউবে টেনে। রোজার দিকে এগিয়ে এক পা দু পা করে এগিয়ে আসছে। নির্ণয় ঘরের বাতাসে ভারী হয়েছে। দুই জোড়া চোখের মধ্যে আটকে থাকা বলা হাজারটা কথা যেন ফেটে পড়তেছে। আপনি ঠিক আছেন তো? রোজার ঠোঁটে কাঁপুনি, ঠোঁট জোড়া যেন আঠার মতো আটকে গেছে, কথা বের করতে পারছে না, গলা ধরে আসছে। মনে হচ্ছে বুকের ভেতরে কোনো ভার জমে আছে, যেটা গলার ফাঁকে এসে আটকে যাবে। নির্ণয় কিছু বলে না, এক দৃষ্টিতে তাকিয়ে থেকে রোজার করে এক পা দু পা করে ধীরে ধীরে এগিয়ে এসে রোজার বেডে গেছে। রোজা চোখ নামায়। সময় যেন বাতাসকেও থামিয়ে দিচ্ছে। মনিটরের যান্ত্রিক শব্দ, স্যালাইনের ফোটার মতো আওয়াজ পড়ছে, সব মিলিয়ে এক অদ্ভুত নীরবতা। মনে হয় সময়টা হাঁপিয়ে গেছে। নির্ণয় দাঁড়িয়ে, একটা শীতল নীরবতা জেগে বসছে চারপাশে। বেশ কিছু মুহূর্ত পেরিয়ে যায়, কেউ কিছু বলে না। দুজনের জন্য শব্দ হারিয়ে ফেলছে। আলো ছায়ার মাঝে দাঁড়িয়ে তারা একজন মন দিয়ে তার প্রেয়সীকে দেখছে। নীরবতা ভেঙে রোজা মুখ খুলতে নিলে একটা নরম কিন্তু খসখসে স্পর্শ জেগে ওঠে ঠোঁটে। কোনো ওয়ার্নিং ছাড়া রোজার ওষ্ঠদয় স্বাদ নিতে ব্যস্ত হয়ে নির্ণয়। রোজা চোখ বন্ধ, চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ে এক ফোঁটা নোনা পানি। কোনো শব্দ নেই। অতিবাহিত হয়ে কিছু সময় হঠাৎ কারো কথা কানে আসতে রোজার ঠোঁট ছেড়ে ছিটকে দূরে সরে যায় নির্ণয়। নড়ে না চড়ে না দেখি বান্দর হাসপাতালও ফল খাওয়া ছাড়ে না। ওরে ভাই, বলছি কি, এটা পাবলিক হাসপাতাল নাকি? তোদের বেডরুম তো হো, এই জায়গাটা অন্তত ছাড় দে। হি হি করে হাসির রোল চেপে দরজার কাছে রিধিমা দিদা। লজ্জায় লাল হয়ে রোজার গাল। নির্ণয় রাগি চোখে তাকে সকলের দিকে। উফ, ডিস্টার্ব। নির্ণয়ের কথায় কথায় কুঁচকে নেয় আয়ান। কিছু হেলায় বলে, থাক ভাই, আমরা চলে যাচ্ছি, দয়া করে দরজাটা লাগাই নে, নয়তো কালকে খবরে তোদের রোমান্টিক টেলিকাস্ট হবে, আর পাবলিক তা ঠোঁট কামড়ে খাবে। দয়া করে আয়। বলে দরজার দিকে এগোতে যায় নির্ণয়। এক এক করে বেরিয়ে থাকে সকলে। তবে সামনে এগোতে নিয়াত পিছনে ঘুরে তাকায় আয়ান। ভাই, উল্টোপাল্টা করিস না, মেয়েটা অসুস্থ, আপাতত ওর রেস্ট প্রয়োজন, কন্ট্রোল প্লিজ। আয়নের কোমরে এক লাথি দিয়ে বের করে দেয় নির্ণয়। সকলে যেতে দরজা লক করে দেয় রুমের সামনে। আবারও এগিয়ে যেতে থাকে। শুষ্ক ঢোক গেলছে রোজা। পরনে কালো রঙের শার্টের দুটো বোতাম খুলতে উন্মুক্ত হয়ে বুকের বেশ কিছু অংশ লোম ছাড়া ফর্সা বডি যেন নজর করে রোজা। আর চোখে বারবার তাকিয়ে আবারও চোখ খিচে বন্ধ করে নেয়। এগিয়ে এসে টেনে ধরে রোজার হাত। এক হাঁচকা টেনে খুলে ফেলে হাতের ক্যানেল। ব্যথায় চোখ খিচে নেয় রোজা। এই বুঝি প্রাণ যায়। শক্ত হাতের বাঁধনে আটকে রাখা রোজা হাত ছাড়াতে হাজারো চেষ্টা করে। নির্ণয় তাকিয়ে থাকে তার দিকে। ও সরুন, এটা হাসপাতাল, আমি রোগী। দুষ্টু এক হাসি খেলে যায় নির্ণয়ের মুখে। এদিক ওদিক তাকিয়ে স্থান দেখে নেয়। সে হালকা ঝুঁকে এগিয়ে যায় রোজার মুখের দিকে। হাসি কণ্ঠে বলে, আপাতত ডাক্তার, মেডিসিন দুটোই আমি। আমাকে তোর ভীষণ প্রয়োজন। ডোন্ট মুভ জান। ভয়ে আরও একটু কাছুমাছু হয়ে যায়। একটু একটু করে বেদির সাথে পা ঘষে ঘষে পেছোতে থাকে। সে নির্ণয় আরও একটু ঝুঁকে নাক ডুবাতে চায় রোজার গলায়। রোজা পালাচ্ছে, একটু একটু করে পালাচ্ছে। নির্ণয় চড়ে যায় বেডে। রোজার সাথে তাল মিলিয়ে পেছোতে থাকে সে। বিছানা কাঁপছে। ক্যার ক্যার করে এক শব্দ কানে আসছে বারবার। আহ রাবিশ, এটা ভীষণ কাঁপছে। নিচে যান। নিচে কোথায়? এই ফ্লোরে। প্লিজ দূরে থাকুন, আমি অসুস্থ।
রোজার কথায় বিন্দুমাত্র পাত্তা দেয় না নির্ণয়। নিজের হাতের খাঁচে বদ্ধ তারা রোজার হাত। নাক ঘষতে থেকে রোজার গেলে কি করছেন? অ্যাটোনমি এক্সপ্লেন। রোজা ভয়ে ভয়ে তাকায় নির্ণয়ের চোখে, টুক করে চোখ টিপে মুচকি হাসি হাসে। চোখ জোড়া নির্ণয় হাসির দিকে তাকিয়ে থাকে রোজা। প্রণয়ের প্রথম পুরুষ, পর্ব 15। আর 4টা পর্ব দিব। গল্প শেষ হয়ে যাবে, পুরো গল্পটা প্লেলিস্টে।